যদি খুব বিশেষ সময় না থাকে, সয়াবিনের এই সহজ রেসিপিটি নিয়ে হাজির হলাম। এখানে আমি সয়াবিন 2-4 মিনিট বয়েল করে একটু রেখে দিয়েছি, আর সাথে রেখেছি আলু পেঁপে, সেটাও একটু বয়েল করে রেখেছি। উপকরণ হিসেবে রেখেছি পেঁয়াজ আর টমেটো ঝিরিঝিরি করে কেটে। গুড আফটারনুন, প্রত্যেককে স্বাগত জানাই। চলুন, প্রথমে ওভেনে একটা কড়াই রেখেছি, তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল, ওই আর কি রাইস অয়েল দিয়ে রেখেছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন কয়েকটা গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর দিয়ে দেবো সামান্য মাত্রায় গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজ আর টমেটো একই সাথে দিয়ে প্রথমেই আমি দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিলে খুব সহজে পেঁয়াজগুলো সুন্দরভাবে মজে যায়। এবার দিয়ে দেবো চা চামচের 1 চামচ সামান্য মাত্রায় চিনি। চিনিটা দিলে খুব সহজে সুন্দর একটা পেঁয়াজ থেকে কালার এসে যায়। এখন দিয়ে দেবো আমি সামান্য মাত্রায় ওই চা চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। ভালোভাবে সমস্ত মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। দু 4 মিনিট ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যতক্ষণ না আদা রসুন ও টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা উড়ে না যাচ্ছে আর বেশ কিছুটা তেল রিলিজ হচ্ছে। এখন বেশ কিছুটা তেল রিলিজ করেছে, সেদ্ধ করে রাখা পেঁপে আলু দিয়ে দিলাম। সমস্ত মশলার সাথে আলু পেঁপেটাকে নেড়ে নিচ্ছি। এখন সমস্ত সয়া চাংস থেকে সমস্ত এক্সট্রা জলটাকে চিপড়ে ফেলে দিতে হবে। সমস্ত সয়া চাংসগুলোকে আমি হাতের সাহায্যে এক্সট্রা জলটাকে চিপড়ে ফেলে দিলাম। এখন সমস্ত মশলার সাথে নেড়ে চেড়ে 1-2 মিনিট কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে সয়া চাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন উষ্ণ গরম জল দিয়ে গ্রেভিটাকে রেডি করে ফেলব। যে কোনো রান্নায় উষ্ণ গরম জল দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু ভীষণ সুন্দর আসে, তা না হলে পাঞ্চা ভাবটা থেকে যায়। চলুন, এখন ওভেনে 5 মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো। অতি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পর আবারও আসছি। 5 মিনিট পর আবারও চলে আসলাম।
চলুন এবারে দেখে নেওয়া যাক আজকে আমার এই সহজ রেসিপিটি, সয়া চাকির আলু পেঁপে দিয়ে তরকারি। ভীষণই লোভনীয়। চলুন এবারে নামিয়ে ফেলি, রেডি হয়ে গেছে। আজকে এই সহজ রেসিপিটি সয়াবিনের সয়া চাংসের এই সহজ রেসিপিটি রেডি হয়ে গেছে। খুব সহজে, হাতে বিশেষ সময় না থাকলে এই রেসিপিটি তৈরি করে দেখার বিশেষ অনুরোধ রইল। আর যদি যারা পেঁপে পছন্দ করেন, অল্প মাত্রায় পেঁপে যদি টুকরো করে কেটে দেওয়া হয় তাতে কিন্তু বিশেষ ক্ষতি নেই, টেস্টের ব্যালেন্সটা অতুলনীয়ই থাকবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউ রেসিপির সাথে আবারও দেখা হচ্ছে।